আমরা এই ভিডিওতে এমন একটি প্রোডাক্টের উপর এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি যেটা আপনারা সকলেই হয়তো বা মনে মনে ভেবেছেন বা এরকমটা হলে ভালো হতো, এরকমটা অনেকে হয়তো আইডিয়া করেছেন। কারণ আমি জানি আমার এই ইউটিউব চ্যানেলে যে প্রিয় ভাইরা আছেন সবাই আমার মতোই অনেক সময় চিন্তা করে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তা করে থাকেন বলবো। এর কারণ হচ্ছে আপনারা যেরকমটা ভাবেন ঠিক ওই রকমটাই আমিও ভাবি। এই মডেলটার একটা বিশেষত্ব হচ্ছে আপনি এর সাহায্যে জাস্ট একটা ট্রান্সফরমার ব্যবহার করবেন এবং এর সাথে আপনি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে পারবেন, সেটা থেকে আপনি অনু এবং রাউটার চালাতে পারবেন। অর্থাৎ এটা একটি ইউপিএস সার্কিট বোর্ড ওয়াইফাই অনু রাউটারের জন্য। এইটা চালাতে আপনার এক্সট্রা অ্যাডাপ্টারের প্রয়োজন নাই, আপনি শুধুমাত্র একটি ট্রান্সফরমার দিয়ে এই ডিভাইসটিকে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনার যে লিড অ্যাসিড ব্যাটারিটি আছে সেটাকে চার্জ করতে পারবেন। ভিডিওর শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ওয়ার্ল্ডের অন্যতম পিসিবি প্রস্তুতকারক কোম্পানির সাথে। মাত্র $5 1 or 2 লেয়ার 10 পিস পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। মাত্র $29 1 থেকে 20 পিস অ্যাসেম্বলি করাতে পারবেন কোনো শিপিং চার্জ ছাড়াই। এছাড়াও পিসিবি এর সকল সার্ভিস ও তথ্যসমূহ জানার জন্য তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। পিসিবিওয়ের এসএমডি সার্ভিস পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। সহজ 4টি স্টেপের মাধ্যমে অ্যাসেম্বলি সার্ভিসটা নিতে পারবেন। স্টেপ 1 এ আপনার চাহিদা অনুযায়ী টার্নকি, কিটেড অন কনসাইন্ড, কম্বো যে কোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2 এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেলস সেটা লিখুন। স্টেপ 3 তে পিসিবি সম্পর্কিত অপশনসমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4 এ ডিউরেশন সেট করুন। এরপর স্টেপ 2 কাট করে গার্বার, বুম সহ প্রয়োজনীয় ফাইলসমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা পিসিবিওয়ে থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। আমার কাছে PCBWare.com থেকে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমাদের পিসিবি বোর্ডগুলো। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ এবং প্রফেশনাল মানের। আমাদের সার্কিট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন ট্রান্সফরমার ব্যবহার করব আমি এখানে 7.2 ভোল্টের। এটা হচ্ছে দুইটা মিলে হয় 14.4 ভোল্ট। আপনারা জানেন লিড অ্যাসিড ব্যাটারিকে চার্জ করার জন্য 14.4 ভোল্টের প্রয়োজন হয়ে থাকে, বিশেষ করে বড় সাইজের যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো আছে 100 AH বা 160 AH এর, ওই ধরনের ব্যাটারি কিন্তু আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন। আর আপনারা যারা ছোট ব্যাটারি ব্যবহার করবেন তারা এই ধরনের 3 এম্পিয়ারের যে ট্রান্সফরমার পাওয়া যায় সেগুলো চাইলে ব্যবহার করতে পারে। তবে এটার একটা লিমিটেশন আছে, এখান থেকে আপনি এই মাঝের এবং যে কোনো এক প্রান্তের তার ব্যবহার করতে পারবেন। আসলে সরাসরি যদি আমরা দুইটা দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অলমোস্ট 24 ভোল্টের মতো হয়ে যায়, যেটা আমাদের সার্কিটে আসলে সাপোর্টেড না। সেক্ষেত্রে আপনি যে কোনো দুইটা প্রান্ত, মাঝের প্রান্ত এবং অপর যে কোনো একটা প্রান্ত ব্যবহার করতে হবে। আমি এটাও ব্যবহার করে দেখেছি, সেম রেজাল্টই আসে। আর এটা ব্যবহার করলে হচ্ছে আপনি বড় সাইজের যে ব্যাটারিগুলো আছে সেগুলোকেও ব্যবহার করতে পারবেন। আমরা এটাকে জাস্ট কানেকশন করব। এখানে লেখাই রয়েছে ট্রান্সফরমার। তো আমরা এই ট্রান্সফরমার জাস্ট এখানে কোনো পজিটিভ নেগেটিভ নাই, আপনি দুই প্রান্তে দুইটা তারকে কানেকশন করে দিবেন। এর জন্য এখানে প্লাস এবং মাইনাস সাইন দেওয়াই আছে। প্লাসে হচ্ছে লাল তার আর মাইনাসে কালো তারটিকে আমরা সংযোগ করে নিব। আর আমি এই ক্ষেত্রে হাই পাওয়ারের এই ধরনের 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি, তবে রিকমেন্ডেশন থাকবে বড় সাইজের ব্যাটারি ব্যবহার করার জন্য। এরপর আমরা ব্যাটারির যে দুইটা তার বের করে নিয়েছি, এই দুইটা তারকে সংযোগ করে ফেলবো। দুইটা কানেক্টর ব্যবহার করে আগে আমরা আউটপুটটা একটু চেক করে দেখব যে আমাদের আউটপুটটা প্রপারলি পাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন 12.2 ভোল্ট হচ্ছে পেয়েছে। আর এই প্রান্তটা আমরা যদি দেখি এখানে আমরা 5.26 ভোল্টের মতো পাচ্ছি। এই 5 ভোল্টের যেটা, এটাকে আপনারা 9 ভোল্টে ক্যালিব্রেশন করতে পারবেন। যদি আপনার কাছে 12 ভোল্ট এবং 9 ভোল্টের অন্য রাউটার হয় তাহলে আপনি 12 ভোল্ট এবং 9 ভোল্ট ক্যালিব্রেশন করে সেট আপ করে নিতে পারবেন। এখন আমরা একটু এসি সাপ্লাইটা দিব। এসি সাপ্লাই দেওয়ার সাথে সাথে ইয়েলো রঙের বাতিটা জ্বলবে। এখন আমি আমার যে 5 ভোল্টের যে রাউটারটি আছে সেটিকে এখানে কানেকশন করে দিচ্ছি। তো এখন আমি আমার যে রাউটার এটাকে সংযোগ দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে রাউটার সেটা পাওয়ার পেয়েছে এবং এই ধরনের রাউটারগুলো সিগন্যাল পেতে কিছুটা সময় লাগে। তো এটা সিগন্যালটা পাওয়ার পরে আমি দেখাচ্ছি। আর আমরা যদি এইখানে ইলেকট্রিসিটি অন করে দেই, অর্থাৎ ইলেকট্রিসিটি চলে আসছে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইয়েলো রঙের একটা বাতি জ্বলবে এবং ইয়েলো রঙের বাতিটা জ্বলা মানে হচ্ছে এখন ইলেকট্রিসিটি আছে, আর ইয়েলো রঙের বাতিটা বন্ধ হয়ে গেলে ইলেকট্রিসিটি নাই। তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের পাওয়ার এবং WLAN যে সংযোগ আছে এই দুইটা সিগন্যাল চলে আসছে। এখন আমি ইলেকট্রিসিটি অফ করে দেখব যে আমাদের এটা রিস্টার্ট নেয় কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমাদের বাতিটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের রাউটার কিন্তু রিস্টার্ট নেয় নাই। এখন আবার ধরে নিচ্ছি যে আমাদের ইলেকট্রিসিটি চলে আসছে, তখন কি আমাদের এটা রিস্টার্ট নেয় কিনা।
এখন ধরেন আবার ইলেকট্রিসিটি চলে আসছে, আমাদের কিন্তু রাউটারটি কোনো পরিমাণ রিস্টার্ট নেয় নাই। আবার যদি ধরেন ইলেকট্রিসিটি চলে গেছে তখনও কিন্তু আমাদের রাউটারটি রিস্টার্ট নিচ্ছে না। তো এই ছিল আমাদের প্র্যাকটিক্যাল অংশ। তো এখন আসা যাক আমাদের এই ডিভাইসেরও কিছু লিমিটেশন বা সমস্যা রয়েছে, যেটার সলভের দিকে যাওয়া যাক। তার জন্য অবশ্যই আপনাদেরকে সার্কিট ডায়াগ্রামটা দেখতে হবে, এবং সার্কিট ডায়াগ্রাম নর্মালি কেউ শেয়ার করে না। আমি শেয়ার করছি এই কারণেই, যদি আপনারা এই জিনিসটাকে প্রপার আপগ্রেড করতে পারেন বা আপনাদের কোনো সাজেশন থাকে সেটা যেন আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। তার জন্য আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে, সেইখানে সরাসরি মেসেজ করতে পারেন। মেসেজ করার ফলে আপনারা যদি এখানে কোনো আপগ্রেড বা মনে হয় যে হ্যাঁ ভাই আপনি যদি এই জায়গাটা ইমপ্রুভমেন্ট করেন, ধরেন আপনার অভিজ্ঞতা আছে এই সেক্টরে, যে আপনি আমাকে জানাতে পারেন ভাই এই জিনিসটা ইমপ্রুভমেন্ট করলে এই জিনিসটার সমাধান হতে পারে। যেমন আমাদের এইখানে যে মসফেট ব্যবহার করেছি এটা মোটামুটি হিট হচ্ছে এবং এলএম আইসিটাও হিট হচ্ছে। অবভিয়াসলি এটা একটা লিড অ্যাসিড ব্যাটারিকে চার্জ করার ক্ষেত্রে তো হিট হবেই, এবং লোড নেওয়ার ক্ষেত্রেও বেশ কিছুটা হিট হচ্ছে। তো এই হিটটাকে আমি কিভাবে সলভ করতে পারি এই ব্যাপারে কিন্তু আপনারা আমাকে সাজেশন করতে পারেন। এরকমটা না যে সবসময় আমি আপনাদেরকে শেখাবো, অনেক অভিজ্ঞ ভাইরা আছেন আমার ভিডিও দেখেন, তারাও চাইলে আমাকে কিন্তু অনেক কিছু শেখাতে পারে। তার জন্য চলুন আমরা আমাদের যে স্কেমেটিক বা সার্কিট ডায়াগ্রামটা সেটা একটু ভালোভাবে দেখে নিই বা বুঝে নিই। তো এই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, আপনারা স্ক্রিনশট তুলে নিয়ে কিন্তু নিজেরাই চাইলে তৈরি করে নিতে পারবেন। তবে এইখানটায় কিছু সমস্যা আমি ফেস করছি, সেটা হচ্ছে এক নাম্বার যে প্রবলেমটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে এইখানে এক্সএল 0069 যে মডেলটা আমরা কানেকশন করেছি বা আইসিটা কানেকশন করেছি সেটাকে আমি আসলে আমার এই 9 ভোল্ট বা 5 ভোল্টের এটার আউটপুট থেকে নেওয়া হয়েছে, যেটা আসলে অনেক বড় একটা সমস্যা বা ভুল। এটাকে আসলে নেওয়া উচিত ছিল আমাদের যে আউটপুট আসছে ট্রান্সফরমারের বা আমাদের এই মসফেট হয়ে এখান থেকে নেওয়া উচিত ছিল। তাহলে যেটা হতো আমাদের ফুল পাওয়ারটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যেত। এখন যেটা সমস্যা হচ্ছে এই LM2596 যে অ্যাডজাস্টেবল আইসিটা ব্যবহার করেছি এইটার মধ্য থেকে পাওয়ারটা নিচ্ছে, যার ফলে আমাদের LM2596 যে আইসিটা আছে এটা ওভারহিট হচ্ছে। আর এইখানে RF9540 এই মসফেটটা ব্যবহার করা হয়েছে। আমি জানি না এই মসফেটটার ক্যাপাসিটি এর থেকেও বেশি এম্পিয়ার নেওয়ার, কিন্তু তারপরও কেন হিট হয়। তো এই বিষয়গুলো যদি আপনাদের মধ্যে থাকে, কারো অভিজ্ঞতা থাকে যে ভাইয়া এই জিনিসটা এইখানে চেঞ্জ করলে, বা আপনার কাছে যদি প্রপার সার্কিট ডিজাইন থাকে বা আপনি যদি আমার সাথে শেয়ার করতে চান তাহলে কিন্তু শেয়ার করতে পারেন। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক পেজের লিঙ্ক সেটা দেওয়া থাকে, সেখানে আপনারা সরাসরি এই টপিকস লিখে মেসেজ করবেন। অনেকে আছেন হাই হ্যালো আসসালামু আলাইকুম এই ধরনের বিষয়গুলো লেখা হলে অটোমেটিকলি আমাদের পেজ থেকে একটা রিপ্লাই চলে যায়, তখন কিন্তু ওই মেসেজটা আমার কাছে আসে না। পুরো বিষয়টা লিখে ফেলেন যে ভাই আমি এই জিনিসটার ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই, তাহলে কিন্তু আপনার সাথে আমি কমিউনিকেশনটা করতে পারছি ইজিলি। তো এই কারণে আমি বলবো আপনাদের যেটা বলার সেটা সরাসরি বলে ফেলবেন মেসেজে, এতে করে মেসেজটা আমার কাছে প্রপারলি আসবে। আর এখানে প্রপার আপনারা সার্কিট ডায়াগ্রাম পেয়ে যাচ্ছেন। এখন চাইলে আপনারা নিজেরাও এই রুলসটা যদি বুঝতে পারেন নিজে থেকেও আপনি ওয়াইফাই রাউটার ইউপিএস তৈরি করতে পারবেন যে কোনো ভাবে। তো এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন আই থিঙ্ক আপনাদের কিছু না কিছু এক্সট্রা বেনিফিট ইন ফিউচারে আসবে ধীরে ধীরে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আপনাদেরই অনেক বেশি উপকার আসবে। অনেক সময় হয় না এই চ্যানেলে আমি আমার অন্যান্য চ্যানেলের ভিডিও আপলোড করি, তো এটার কারণ হচ্ছে চ্যানেলগুলোকে অ্যাক্টিভ রাখা। তো চ্যানেলগুলো অ্যাক্টিভ রাখার পরবর্তীতে অবশ্যই নির্দিষ্ট কিছু ফিউচার রয়েছে, যে ফিউচারগুলোর কারণেই কিন্তু আমার প্রত্যেকটা চ্যানেলের কিন্তু আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। তো আই থিঙ্ক ইন ফিউচার আপনারা এই চ্যানেলগুলো থেকে অবশ্যই উপকৃত হবেন। ওভারঅল এই ছিল আমাদের ভিডিওটি। আই থিঙ্ক এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার ভাই অনেক কিছু মিস করছে। ইন ফিউচারে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।